ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন। চলুন ভিডিওটা শুরু করি। সাবিত্রী চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা থিয়েটার এবং সিনেমায় তার কাজের জন্য পরিচিত। তিনি কর্মজীবনে 60 বছরের বেশি সময় ধরে বিস্তৃত। তিনি দুইবার বিএফজে পুরস্কারের প্রাপক। 1999 সালে তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গবিভূষণে ভূষিত হন এবং 2014 সালে ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে। সাবিত্রী চট্টোপাধ্যায় 1937 সালে 21 ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ছোট শহরে কমলাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা শশধর চট্টোপাধ্যায় রেলের স্টেশন মাস্টার ছিলেন। 1947 সালে দেশভাগের সময় কিশোরী বয়সে কলকাতায় দিদির বাড়ি টালিগঞ্জে চলে আসেন। টালিগঞ্জে বেড়ে ওঠার কারণে তিনি প্রায় সেই সময়ের চলচ্চিত্র তারকাদের দেখার সুযোগ পেতেন। আর্থাভাব এবং ছোটবেলা থেকে সিনেমার প্রতি আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় সিনেমা জগতে। উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অভিনয়ের শুরু নাটক দিয়ে। ভানু বন্দ্যোপাধ্যায় লতায় পাতায় তাদের আত্মীয় হতেন। তিনি অভিনয়ের সুযোগ দেন। নাটকের দলের নাম উত্তর সারথি। নতুন ইহুদি নামের একটা নাটক করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের ডাক এলো। পাশের বাড়ি ছবির জন্য যখন তার সঙ্গে আলোচনা হচ্ছিল, তখন তার বাঙাল উচ্চারণের কারণে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ফিরে আসতে হয় সাবিত্রীর কাছে। 200 টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি, কিন্তু পাশের বাড়ির শুটিংও বন্ধ ছিল কিছুকাল। সেই সময় জীবনটা কেটেছে খুব কষ্টে। ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় দেখে মুগ্ধ হন অনেকেই, ফলে আর থেমে থাকতে হয়নি। গলি থেকে রাজপথে, অবাক পৃথিবী, অনুপমা, দুই ভাই, ধন্যী মেয়ে, মাল্যদান, নিশিপদ্ম ছবিগুলো কিংবা হালের হ্যামলক সোসাইটির ঝুলন্ত গুপ্ত এখনও অভিনয় করেছেন সাবিত্রী। টিভি সিরিয়ালে অভিনয় করছেন, চলচ্চিত্রে করছেন। 75 বছর বয়সে অভিনয়ের নেশা কাটেনি তার। উত্তম সাবিত্রী জুটি। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াকে নিয়ে তোলপাড় তখন প্রায় ফুরিয়ে এসেছে। একদম শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয়। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনাম গেয়েছে। তার অভিনয় গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক, হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। ধন্যী মেয়ে বা মৌচাকের মতো হাস্যরসাত্মক ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাস্যরসাত্মক চরিত্র ইতিহাসের পাতায় লেখা গেছে। তার সাথে অবশ্য উত্তম কুমারের কোনো অন্তরঙ্গতার খবর আসেনি। তার উল্লেখযোগ্য অভিনীত চলচ্চিত্র হচ্ছে পথে হলো দেখা, থাম্বার বয়ফ্রেন্ড, প্রাক্তন, মাটি, রাজনন্দিনী, নতুন দিনের আলো, মোমের আলো, অবাক পৃথিবী, পাশের বাড়ি, বসু পরিবার, সুভদ্রা, নতুন বৌদি, লাখ টাকা, কাজরি, কল্যাণী, চাপাডাঙ্গার বউ, ব্রতচারিণী, বিধিলিপি, অনুপমা, অন্নপূর্ণার মন্দির, উপহার, পরেশ, গোধূলি, রায়কমল ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।